আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। বাংলাদেশে 1971 সালের পর থেকে এই পর্যন্ত বহুবার পাকিস্তানের রাজাকারদের তালিকা তৈরি হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবথেকে বড় হুমকি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার যেসব দালালরা এই দেশে আছে, ইন্ডিয়ার রাজাকাররা, তারাই এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সবথেকে বড় হুমকি। কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো তালিকা এই দেশে তৈরি হয়নি। পাকিস্তানের রাজাকারদের তালিকা তৈরি হয়েছে শেখ মুজিবের সময় একবার হয়েছিল, এবং শেখ হাসিনার 16 বছরে দফায় দফায় কয়েকবার এদের তালিকা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে, এবং এই রাজনৈতিক প্রতিহিংসা করে তথাকথিত পাকিস্তানি রাজাকার বানিয়ে, যুদ্ধ অপরাধী বানিয়ে কয়েকজনকে বিচারের নামে হত্যা করা হয়েছে। যাই হোক, আজকের আলোচনা সে বিষয় না। আজকের আলোচনা সত্যিকারে যারা এই দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য যারা ভয়ঙ্কর, যারা বিপজ্জনক, এই ইন্ডিয়া এবং ইন্ডিয়ান রাজাকাররা, তাদের কোনো তালিকা এখনো তৈরি হয়নি। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ, যেন অবিলম্বে এই ইন্ডিয়ান রাজাকারদের একটা তালিকা তৈরি করে। বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার পিছনে ইন্ডিয়ান রাজাকারদের অনেক বড় ভূমিকা রয়েছে। এই অন্তর্বর্তী সরকার, আমিও আসার পর আমিও প্রথমে ভেবেছিলাম তাড়াহুড়ো করে একটা সংস্কার করে একটা নির্বাচন দিয়ে উনার বিদায় নেওয়া উচিত। তারপরে যা দেখলাম, উনি কয়েকটা ভালো উদ্যোগ হাতে নিয়েছেন। যেমন একটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্কের উন্নয়ন করেছেন, যা এই 53 বছরে কোনো সরকার করেনি। আমলিগ তো করবেই না, কারণ আমলিগ হচ্ছে ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ার এজেন্ট। এছাড়াও বিএনপি ক্ষমতা এসেছে, জাতীয় পার্টি এসেছে, তারাও পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্কর উন্নয়ন করেনি। পাকিস্তানের সাথে কোনো সরাসরি জাহাজ যাওয়া আসার এরকম কোনো ব্যবস্থা, কোনো পদক্ষেপ নেয়নি। এই সরকারের এই পদক্ষেপটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তাই আমি মনে করি কিছু কিছু ভালো কাজের জন্য উনার প্রয়োজনে আরও কিছুদিন থাকতে হলেও থাকা উচিত। এই দেশে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ক্ষমতা এসেছে, জাতীয় পার্টি ক্ষমতা এসেছে, কিন্তু আজও পর্যন্ত ইন্ডিয়ান রাজাকারদের কোনো তালিকা কেউ তৈরি করেনি, তাদের কোনো বিচারও কেউ করেনি। শেখ হাসিনা পাকিস্তানের রাজাকারদের তালিকা করেছিল এবং তাদের তথাকথিত বিচারের নামে হত্যা করেছিল। এটা তো প্রতিহিংসার বহিঃপ্রকাশ। প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে ইন্ডিয়ান রাজাকারদের তালিকা তৈরি করতে হবে সত্যিকারে এই দেশকে কলঙ্কিত করার জন্য, কোনো প্রতিহিংসার জন্য নয়। তাই আমি আবার অনুরোধ করব এই অন্তর্বর্তী সরকারের কাছে, অবিলম্বে ইন্ডিয়ান রাজাকারদের তালিকা তৈরি করে তাদেরকে যেন অতি দ্রুত বিচারের আওতায় আনা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়লে যেন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছা যায়, এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যেন সবাই দেখার সুযোগ পায়।